আমাকে ডাকা হয়েছিল সেটা একটা ফলস কেস। এটা প্রথম বক্তব্য ছিল সেই আগের ঘটনার সময়, এবং সেদিনকেও আমরা বলেছিলাম যে এই সিসিটিভিটা কোথায়। সিসিটিভি আরজিকর মেডিকেল কলেজের সামনে, আরজিকর মেডিকেল কলেজের গেটের আশেপাশে সিসিটিভি নেই এমনটা তো নয়। আমাকে এফআইআর করতে আসার সময় বারবার বলা হয়েছিল, শেষ পর্যন্ত বলা হলো সিসিটিভি ফুটেজ সিবিআই নিয়ে চলে গেছে। এখনও আমার যেটা বক্তব্য যে সেই সিসিটিভি ফুটেজটা বার করতে হবে। সেই সিসিটিভি ফুটেজটা বার করতে পারলেই দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। ডিসেম্বর মাসে আমাদের কাছে একের পর এক সামান আসছিল থানা থেকে। 2024-এর অক্টোবর মাসের যে আন্দোলন, সে আন্দোলনের সম্পর্কিত কতগুলো এফআইআর হয়েছিল হেয়ার স্ট্রিট থানায় এবং বউবাজার থানায়, কথা হয়নি। তার পাশাপাশি এই যে ঘটনাটা হলো, পুরনো একটা মিথ্যা মামলায় আবার পবিত্রকে ডেকে পাঠানো হলো। এটাতে এই সরকারের চরিত্র সম্বন্ধে আমি এটা মঞ্চগতভাবে বলবো না, ব্যক্তিগতভাবে তো আমি সন্দেহ। আমার নতুন করে যোগ করার কিছু নেই, একটাই শুধু বলার আমাদের, সেটা হচ্ছে যে এই যে 10 তারিখে ওনারা এসছিলেন আরজি করে, এটাও কিন্তু একটা বলার, যেটা আমাকে মানে উল্লেখ করতেই হবে। একেবারেই মানে বলতে পারেন যে একেবারেই একজন শৃঙ্খলাবদ্ধ একজন সৈনিক যেভাবে একটা কাজ করতে যায়, ডক্টর পবিত্র গোস্বামী কিন্তু 10 তারিখে আমাদের সংগঠনের কাছে সেই কথাগুলো শুনিয়ে তিনি এসেছিলেন। আমি তাকে আবার একবার অভিনন্দন জানাচ্ছি, কারণ ওই 10 তারিখে তখনও পর্যন্ত একেবারেই সব মানুষ আন্দোলনে নেমেছে, এখন সেই ঘটনা ঘটেনি, কিন্তু পবিত্র গোস্বামী আরজি করে ও কিন্তু দায়িত্ব নিয়ে ওই কাজটা করতে গিয়েছিল, প্রতিবাদ কর্মসূচিটা পালন করতে গিয়েছিল। একজন আমাদের বলতে পারেন যে কোনো সংগঠনের একজন সৈনিক হিসেবে তাদের শৃঙ্খলা মেনে সেই কাজ করতে। যে ভয় দেখানোর প্রচেষ্টা আমরা প্রথম থেকে দেখে এসেছি, শাসকের হাতে ক্ষমতা থাকবে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, হুঙ্কার থাকবে, অহংকার থাকবে, এগুলো খুব স্বাভাবিক। ইতিহাসে যখন লেখা হবে যে একজন চিকিৎসক তার কাজের বাইরেও তিনি হাজার হাজার ছাত্র তৈরি করেন, আমি ডক্টর পবিত্র গোস্বামী স্যারের কথা বলছি, যিনি একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সার্জারি ডিপার্টমেন্টের। উনি শুধু নিজেকে রিপ্রেজেন্ট করেন না, উনি রিপ্রেজেন্ট করেন আমাদের মতো বয়সী হাজার হাজার ছাত্রদেরকে। আগামী 1 বছর, 2 বছর, 3 বছর এই টালা থানার যে অফিসার হোক না কেন, কিংবা অন্য কোনো থানার অফিসার হোক না কেন, সে যেন মনে রাখে যে অন্যায়ের বিরুদ্ধে কিছু মানুষ ছিল। যদি আপনি অন্যায় করেন, প্রতিরোধ করার জন্য কিছু মানুষ দৌড়ে আসবে, যত বড়ই ক্ষমতা হোক না কেন। পুলিশ প্রশাসন সরকার বদল করার পর যতই আরো বেশি দাঁত নখ বার করে থাকুক না কেন, যতই বেশি প্রতিহিংসা পরায়ণ তারা হোক না কেন, শুধু যে প্রতিবাদীদের কণ্ঠরোধ করার চেষ্টা, পুলিশ প্রশাসনের তো এইটুকুই ভূমিকা নয়। সরকারকে মানুষ বদলে দিয়েছে, কিন্তু খোলসটা বদলে গিয়েছে, ভিতরের শ্বাসটা একই রয়ে গিয়েছে। এর জন্য সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, আমরা এটাই মনে রাখবো এবং সকলের সাথে আমরা আছি কাঁধে কাঁধ মিলিয়ে, যেখানেই অন্যায় হবে তার প্রতিরোধে।